নমুপাত্ত বিচিত্র বেশম আকর্ণবেণুরহিতং রিফিতং সহ কৃষ্ণ সারা পূজাং দধু বিরচিতাং প্রণয়াবলোকৈঃ। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধ ১বিংশতি অধ্যায় পুষ্পরাগবতী ব্রজ সুন্দরী গণের পুষ্পরাগময় বেণুগীতি বর্ণনায় শ্রীপাদ শুকদেব মুনি কোন অনুরাগিনী ব্রজবালার উক্তিতে বললেন, ধন্যাস্ম মূঢ় গতয়োপি হরিণ্যেতা জানন্দ নন্দনমুপাত্ত বিচিত্র বেশম আকর্ণবেণুনিফিতং সহ কৃষ্ণ সারা পূজাং দধুর বিরচিতাং প্রণয়াবলোকৈঃ। এই গোপ সুন্দরী বললেন, হে সখীগণ, ধন্যাস্ম মূঢ়মতয়োপি হরিণ্যেতা মূঢ়গতয়োপি এতা হরিণ্য ধন্যাস্ম। পশু জাতি হলেও শ্রী বৃন্দাবনের হরিণীগণ অতীব ধন্যা। কেন বললেন, যেহেতু বেণুনিফিতং আকর্ণ এই বৃন্দাবনের মনে যখন তারা শ্রীকৃষ্ণের বেণুনাদ শ্রবণ করে, তখন সহকৃষ্ণ সারা উপাত্ত বিচিত্র বেশং নন্দ নন্দনং প্রণয়াবলোকৈঃ বিরচিতাং পূজাং দধু। শ্রী বৃন্দাবনী বেণুনাদ শ্রবণ মাত্রে এই বৃন্দাবনবাসী হরিণীকুল তারা সহকৃষ্ণ সারা তাদের প্রতি কৃষ্ণ সার গণকে সঙ্গে নিয়ে আর কৃষ্ণের নিকটে আগমন করে এবং উপাত্ত বিচিত্র বেশং নন্দনন্দনম উপাত্ত বিচিত্র বেশম অর্থাৎ যিনি বিচিত্র বন্য বেশভূষায় ভূষিত সেই নন্দনন্দনম শ্রী নন্দনন্দনের প্রতি প্রণয়াবলোকৈঃ বিরচিতাং পূজাং দধু। তাদের প্রণয় অবলোকন বিরচিত পূজা শ্রীকৃষ্ণের প্রতি নিষ্পন্ন করে থাকে, অর্থাৎ প্রণয়াবলোকনে শ্রীকৃষ্ণের সম্মান করে থাকে। পূর্ব শ্লোকে কোন ব্রজবালা শ্রী বৃন্দাবনের মহিমার কথা বলেছে। সখীগণ, যদি গোপিকা না হয়ে বৃন্দাবনের বনভূমি হতে পারতাম, তাহলে আমরা শ্রী নন্দনন্দনের
ওই ভজবজ্রাঙ্কুশাদি চিহ্নযুক্ত চরণাঙ্ক বক্ষে ধারণ করতে পারতাম, কারণ বৃন্দাবনের বনভূমিতে সর্বত্রই তাঁর চরণ শোভা পায়। এই জন্যই ধরণীর অতিশয় কীর্তি বিস্তার এই বৃন্দাবন। এইখানে আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর তার আনন্দ বৃন্দাবন চম্পুতে লিখেছেন যে যে ধরণী, ধরণী কি মনে করেন? ধরণী মনে করেন আমার দুটি বৃন্দাবন, অতএব বৃন্দাবন আমার বক্ষ দেশ। সুতরাং এই বৃন্দাবনের বুকে যে শ্রী নন্দনন্দনের চরণ চিহ্ন অঙ্কিত, তার ধরণী অভিমান করেন যে আমার বুকে সেই চরণ চিহ্ন অঙ্কিত। তো তেমনি আমাদের পক্ষে শ্রী নন্দনন্দনের চরণ চিহ্ন অঙ্কিত থাকত যদি বৃন্দাবনের বনভূমি হতে পারতাম। খেদ করেছে। সেই পূর্ববক্তার কথা শ্রবণ করে এই শ্লোকে কোন গোপসুন্দরী বলছেন, সখীগণ, বৃন্দাবনের বনভূমির সৌভাগ্যের কথা আর বলবে না। দেখো, এই যে আমাদের ব্রজভূমি, এই সকল হরিপ্রিয়জনের পরমাশ্রয়, সুতরাং এর সৌভাগ্যের কি তুলনা বিশ্বে আছে? হরিপ্রিয়জন এই বৃন্দাবনকে আশ্রয় করে থাকে। মহাপ্রভু শ্রী রামানন্দ রায়কে প্রশ্ন করেছেন, সর্বতী জীবের কর্তব্য কাহা পা? রাম রায় উত্তর দিচ্ছেন, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলা রাত। তো বৃন্দাবনই তো রাত, বৈকুণ্ঠেও রাত নেই, মথুরা দ্বারকা ইত্যাদি তো রাত নেই। যদি রাত থাকতো তাহলে তো কোনো না কোনো মহতের অনুভবে সেটি ধরা পড়তই। একমাত্র বৃন্দাবনের এই সম্পদ এই রাসলীলা। তাহলে বললেনই যখন যে মহাপ্রভুর প্রশ্ন কোথায় জীবের বাস করা দরকার, রাম রায় বললেন ব্রজভূমি বৃন্দাবন, তাহলেই তো হয়ে যায়। আবার যাহা লীলা রাস বলছে, উদ্দেশ্য বলার এই যে এই যে গোপীগণ সঙ্গে শ্রী গোপীনাথের রাসাদি লীলা, এই সেই অখণ্ড চিৎঘন শৃঙ্গার রস এবং মহাভাবের মিলন মাধুরী, মহাতত্ত্বময় বস্তু, বিশাল বিপুল শক্তিশালী। তার মধ্যে দেখা যায় নিরপরাধ জন শ্রবণ কীর্তন করলেই রাসাদি লীলা, তার ভিতরে তৎকালে প্রেমের সঞ্চার এবং কামনা বাসনা করে যায়। রাসাদি লীলা মানে কেবল রাত্রি নয়, রাস উপলক্ষণে গোপী সহ গোপীনাথীর যত লীলা, এই যেমন এদের অভিষাক লীলা, কুঞ্জ মিলন লীলা, বনবিহার লীলা, দান লীলা, মাল লীলা, তারপরে হরি খেলা লীলা, পাশাকিরা লীলা, চুলন লীলা, রাসাদি লীলা। যে জন পড়ে শুনে করিয়া বিশ্বাস, এ যারা পড়বেন, শুনবেন এবং চিন্তা করবেন, তাঁদের হৃদয়ে তৎকালে প্রেমের উদয় হবে।
তো সুতরাং মহাজন ব্যাখ্যায় বললেন এই এক প্রেম প্রাপ্তির এমন এক বলিষ্ঠ সাধনা যে এর থেকে শ্রেষ্ঠ সাধনা প্রেম লাভের আর কিচ্ছু নেই। হৃদ্রোগ অপহানা পুষ্পং এব পরাপত্তি প্রাপ্তি রীতি সূচিত এতেন পরম বলবৎ এব ইদং সাধনম ইতি জ্ঞেয়ম। শ্রীজিদের টিকা বিক্রেতম শ্লোক। প্রেম প্রাপ্তি পরম বলবৎ সাধনা। সুতরাং রাম রায়ের এই জাহালীলা রাস, এই কথাটি বলার তাৎপর্য হচ্ছে এই যে যেখানে রাসাদি লীলা অনুষ্ঠিত, এই লীলা শ্রবণ কীর্তনের দ্বারা যেমন তৎকালে প্রেমের সঞ্চার হয়, সেই ব্রজভূমিরও সেই রূপ সামর্থ্য অবশ্যই আছে। যেখানে এই নিত্য লীলা, এই মহামনীষী লীলা, এই জন্য আমাদের গোস্বামীপাদ বললেন ভাবং তৎ বিষয়ং চাপি যা সহৈব প্রকাশে। ব্রজবাসের দ্বারা ভাবং কৃষ্ণের প্রেম এবং কৃষ্ণ প্রেমের বিষয় এই সহসা প্রকাশিত হয়ে থাকেন ব্রজবাসীর নিকটে, যদি নিরপরাধী ব্রজবাস করা যায়। এই জন্যই মহামহতেরা এই বৃন্দাবনকে আশ্রয় করে থাকেন। এই গোপবালা বলছেন, সখী তুমি যে বৃন্দাবনের মহিমার কথা বললে, এ বৃন্দাবন তো নিখিল হরিপ্রিয়জনের পরমাশ্রয়, অতএব তার মহিমার কি অন্ত আছে? কিন্তু বৃন্দাবনে যারা বাস করেন তার মধ্যে একটা অতি ক্ষুদ্র নির্দিষ্ট পশু জাতির কথা বলবো আমি, তারাও আমাদের থেকে অনেক ভিন্ন। হরিণ্য এতা সত্যি, এতা হরিণ্য, এতা হরিণ্য যেন দেখে দেখে বলছে, বাক্যাকার লিখছে এতা হরিণ্য, এই যে হরিণী বৃন্দাবনের দুষ্ট লীলা মহাভাব দর্শনে সাক্ষাৎ দর্শনের মতো প্রতিভাত হচ্ছে। এই জন্য বলেন এতা হরিণ্য, এই যে হরিণীগুলি আসছে। শ্রী বৃন্দাবনে কৃষ্ণ বন্যলীলায় প্রবেশ করলে যতই দূরে থাক হরিণীগুলি ছুটে আসে। বিস্ময়ে খেদে বা খেদে, এক তো বিস্ময়ে বলছেন আশ্চর্য হরিণীগণের ভাগ্য, আমাদের গোপিকাগণের সেই রূপ ভাগ্য নেই। অথবা খেদে স্ম বলছেন যদি গোপী না হয়ে বনের হরিণী হতাম তাহলে অবাধে হরির দর্শন লাভ করে ধন্য হতে পারতাম। আমরা অধন্য, এই হরিণীগুলি সর্বতভাবে ধন্য, এই তাদের জন্য কি গোপী প্রেম, এইরূপ বিশাল দৈন্য তাদের হৃদয়ে পরিপুষ্টির জন্যই অঘটন ঘটন পটিয়সী যোগমায়া নিত্য প্রিয়াগণকে দূরে করে দিয়েছে। ব্যাখ্যাকার বললেন যত দৈন্য তত প্রেম, এবং যত প্রেম তত দৈন্য, দুইটিরই কার্যকারণতা আছে। তো দৈন্য সবার থেকে কোথায় বেশি? দণ্ডন্তু পরম প্রেম পরিপাকেন জন্যতে তাসাং গোকুল নারীনাম ইব কৃষ্ণ বিয়োগত। এই দণ্ড প্রেমিকের পরম প্রেমের পরিপাকে তার অন্তরে জাত হয়।
পরাকাষ্ঠা কোথায়? তাসান গোকুল নারীনাম ইব কৃষ্ণ বিয়োগত। এই গোকুল রমণীগণের কৃষ্ণ বিয়োগে দৈনিক পরাকাষ্ঠার উদয় হয়। নিজেকে অতি নিষ্ঠা বলে মনে করছে। এই হরিণীগুলি না, এখানে মূঢ়গত এই শব্দটি আছে। মূঢ়গত পাঠটি স্বামী পাদ নিয়েছে এবং মূঢ়গত শব্দে শ্রীধর স্বামী ব্যাখ্যা করেছেন যে মূঢ়গত পশু জনয়। সখী আমি এক পশুজনীর কথা বলবো এই বৃন্দাবনে। সারা বৃন্দাবনে বনভূমির সৌভাগ্যের গুণা নাই, সে কথা বলতে চাই। বৃন্দাবনে যারা বাস করছেন এমন এক নিকৃষ্ট পশু জাতি এই হরিণী। মূঢ়গত শব্দ পাঠ স্বামী পাদ নিয়েছেন এবং ব্যাখ্যা করেছেন গত গতি জ্ঞান দৃশ্যা, অর্থাৎ যে হরিণীগণের জ্ঞান মূঢ় পশু জাতি হাতে দিবে কিনা, এটি গোস্বামী পাদের ব্যাখ্যার মধ্যে। স্বামীপাদ আর পাঠান্তর নেন নাই, কিন্তু গোস্বামী পাদ একটা পাঠান্তর নিয়েছেন মূঢ় মতয়, এটি পাঠান্তর। তো এই মূঢ় গতয় এবং মূঢ় মতয় গোস্বামী পাদ বললেন এর মধ্যে কোনো ভেদ নেই, ব্যাখ্যা একই। তো পশু হরিণীগণের পক্ষে এক হবে মানবগণ, এমনকি যারা ভগবানের উপাসনা করেন তাদের কৃষ্ণের জ্ঞান এবং কৃষ্ণের মতি এই দুটি কিছু ভেদ আছে। এটিও আমাদের জানা প্রয়োজন। গতি আর গতি জ্ঞান, গতি বলতে জ্ঞান, আর মতি কৃষ্ণের মতি। তো কৃষ্ণের জ্ঞান মানে কৃষ্ণ বিষয়ের জানা, কৃষ্ণ তত্ত্ব জানা এবং কৃষ্ণের লীলা অবগত হওয়া। এই কৃষ্ণ বিষয়ের যে বিবেক, একে কৃষ্ণের জ্ঞান বলা হবে। আর কৃষ্ণের মতিটি আমাদের শ্রীজীব লিখেছেন, ওটা রতি অঙ্কুর। যেখানে মুচকুন্দ স্তুতি করছেন ভগবানের, সেখানে একটি শ্লোক বলেছেন, ভবাপবর্তু ভ্রমতু যদা ভবেজ্জনস্য তর্হচ্যুত সৎসমান সৎসঙ্গমাচারি তদৈব সদ্গত পরাবদেশে ওই জায়তে রতি। এখানে রতি শব্দটি আছে তো, সেই টিকায় লিখেছেন রক্তঙ্কুর রূপৈব মতি জায়তি। এটা রতি নয়, এটা মতি। তবে মূলে রতি বলা আছে কেন? বললে রতির অঙ্কুর, রতির অঙ্কুর স্বরূপ কৃষ্ণের মতি জাত। তার একটা অঙ্কুর যেন ধীরে ধীরে জল থেকে পূর্ণ লতায় পরিণত হয় এবং তাতে ফুল ফোটে, ফল ধরে। তেমনি কৃষ্ণের মতি সেটি ভজন সাধন জল থেকে ধীরে ধীরে ভক্তি কল্পলতায় পরিণত হয়ে আর সেইটিতেই রতিরও ফুল ফোটে আর প্রেম রূপ ফল ফলে, এটি জানতে হবে। তো সুতরাং সৎসঙ্গে সাধু কৃপায় এই কৃষ্ণের প্রতি মতিটি জাত হয়। এটি এই মতি সম্বন্ধে ভাগবতী সিদ্ধান্ত। যাই হোক, এই ব্রজবালা বলছেন সখী হরিণীগণকে ধন্য বলছি জন্য, তারা তো পশু জাতি, কিন্তু পশু জাতি হলেও যেমনি তারা বেনু নিহিতম মা কর্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন কৃষ্ণ এবং তাঁর বেনু বাজল।
লিখিতম শব্দ আছে, রণিতম পাঠচিত্রাতি আছে কোন কোন গ্রন্থ। রণিতম ইতি ক্বচিৎ পাঠ, লিখিতম পাঠটি প্রায় নিয়েছেন গোস্বামী পাদ ও স্বামী পাদ। রিপিতম শব্দের ব্যাখ্যাতে দিচ্ছেন গোস্বামী পাদ, যে কেবল রাগ মাত্র আরম্ভ করেছে। অর্থাৎ যেমনি বৃন্দাবনে এসে আর বেণু বাজাতে শুরু করেছেন, তেমনি আগে আছে হরিণগুলো। বৃন্দাবনে প্রবেশ করে সীতাগণকে বললেন, ভাই আমরা যে বৃন্দাবনে এলাম, আমাদের যে বৃন্দাবনী বৃক্ষলতা পাতা, আমাদের পশু পাখি, তাদেরকে তো আমাদের আগমনটা জানিয়ে দিতে হবে। এই বলে বেণু বিন্যাস করে যেমনি ফুৎকার দিলেন, আগে এলো হরিণ। এই জন্যই লিখিত। তার কারণ এই হরিণীগুলি হচ্ছে রাগ গান। যে সমস্ত বেয়ার হরিণ মারে অরণ্যে, তারা গান শিক্ষা করে ভালো, মধুর ভাবে তারা গান গায় বা বংশী বাজায়। ওই তাদের সেই সুরে আকৃষ্ট হয়ে হরিণীগুলি সেই দিকে ছুটে যায়, তখন বাণ বিদ্ধ করে তারা বেড়ে। অতএব এরা স্বাভাবিকই গান প্রিয়। তাই বেনুরিফিতম, এই বেনুর সামান্য শব্দ আরম্ভ হওয়া মাত্রেই হরিণীগুলি ছুটে আসে। সখীগণ একা আসে না, সহ কৃষ্ণ সারাহা, তাদের প্রতি কৃষ্ণ সাদের সঙ্গে নিয়ে আসে। কি সৌভাগ্যবতী, কত ধন্য এই হরিণীগুলি যে তারা কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু তাদের প্রতি তাদের এই কৃষ্ণ ভালোবাসায় কোনো বাধার সৃষ্টি করে না, বরং বাধার সৃষ্টি তো করেই না, বরং তাদের কৃষ্ণ ভালোবাসার সঙ্গী হয় তাদের প্রতিগুলি, এমনি ভালো প্রতি। এই জন্য সখী তাদের কৃষ্ণ সার নামটি সার্থক। কৃষ্ণকে সার করেছেন যারা, এমন প্রতি পেয়েছে হরিণীগুলি। আর আমাদের কি দুর্ভাগ্য, কত হতভাগিনী আমরা, কৃষ্ণ দর্শনের সঙ্গে নিয়ে আসা দূরের কথা, যদি একটু দরজার কাছে কৃষ্ণ এসেছেন, গোচারণে যাচ্ছেন কি উত্তর গোষ্ঠে আসছেন, যদি দরজায় একটু দর্শন করতে যায়, তখনই তারা একবারে রক্তচক্ষুতে ছুটে আসে। এই তো আমাদের প্রতি। আসলে অতিমন্য বলা হয়েছে। এদের এই ভাব পুষ্টির নিমিত্ত যে মায়া কেবল সাত্বিক পতিতে দিয়েছেন। কোন কি অগ্নি সাক্ষী করে এদের সাথে বিয়ে হয়েছে না? কিচ্ছু না। কেবল এদের এই প্রেমে অভিবাজ্যমানতা, দুর্লভতা, প্রচ্ছন্নতামতা আননের জন্য, এদের অনুরাগকে সেই মহাভাবে উচ্ছ্বসিত করার জন্য যুগ মায়ার এই পরিপাটি কৃষ্ণের অঘটন ঘটন প্রতিয়সী শক্তি, এই যে অভিমন্যু, গোবর্ধন, এই যে রাধারানী, চন্দ্রাবলীর যে সমস্ত পতি বলে আখ্যা আছে, এদের বলা হয়েছে পতিমন্য। কোনদিন এদিকে দেখতে পায়নি তারা। যোগমায়া এদের একটা ছবির মতো দিয়েছেন তাদের সামনে, সেইগুলি ঘুরে বেড়ায়। আর তাদের সঙ্গে এদের অঙ্গস্পর্শ নাই, এমনি যোগমায়ার চাকরি। তো সুতরাং এই ভাব পুষ্টির জন্য এই দুর্লভতা, ইনি বলছেন সখী হরিণীগুলি পরম ধন্য,
যেহেতু পতিকের সঙ্গে নিয়ে আসে, ধন্য তাদের এই কৃষ্ণ সার নাম। সত্যই তারা কৃষ্ণ সারা। এই জন্য এই নাম আর এই কাম রাধারানীর বড় প্রিয়। প্রধানন্দ সরস্বতী পাঠ লিখেছিলেন, কৃষ্ণ পক্ষ নবকুবলয়ম কৃষ্ণ সারস্তমালু নীলাম ভূদাস্তব রুচিপদম নাম রূপশ্চু কৃষ্ণা। রাধারানী কতগুলি তার অতি প্রিয় বস্তু বৃন্দাবনে আছে। সেগুলি কি? কৃষ্ণ পক্ষ, একটি কৃষ্ণ পক্ষ। সবাই শুক্ল পক্ষকে ভালোবাসে, কৃষ্ণ পক্ষকে অত ভালোবাসে না, কিন্তু রাধারানী উনি কৃষ্ণ পক্ষকে শুক্ল পক্ষের থেকে বেশি ভালোবাসেন। কেন বললেন? যেহেতু নামটি কৃষ্ণ পক্ষ ছিল। আর কামও ভালো। কেন বললেন? যেহেতু অন্ধকার রাত্রিতে কৃষ্ণের নিকটে অভিসারে যাওয়ার সুবিধা, তাই কৃষ্ণ পক্ষ রুচিপদ। নবকুবলয়ম সত্য প্রস্ফুটিত নীল কমল, কি সুষমাময়। আর গীতার গন্ধ ঠিক কৃষ্ণের অঙ্গের গন্ধের মতো, আর কৃষ্ণের অঙ্গেরই মতো সুশীতল এবং সুষমাময়। তাই নবকুবলয় কানে ধরেন, বড় প্রিয়। কৃষ্ণ সারু, আর এই কৃষ্ণ সার, এর নাম কি কৃষ্ণ সার, বড়ই ভালো লাগে। এই হরিণগুলিকে রাধারানী কৃষ্ণকে সার করেছে। তার কমালু, কমাল বৃক্ষ কৃষ্ণের মতো শ্যামল, অতি কমাল ছিল। আর নাম উপস্থ কৃষ্ণা। আর নদী যমুনা, তার নাম কৃষ্ণা, তার নামও কৃষ্ণা, আর তার রূপও কৃষ্ণা। জলও কালো, আর নাম দিও কৃষ্ণা। এই জন্য রাধারানী প্রিয়, এত প্রিয় যে একদিন রাধারানী মানিনী হয়েছে, কৃষ্ণ এসে সম্মুখে মান প্রসাদন করছে। মান ভাঙে না, একটু দূরে বসে আছে, মান ভঙ্গের আশায় কৃষ্ণ। সেই সময় এই শ্লোকটা বলছেন সখী, কৃষ্ণ পক্ষ নবকুবলম কৃষ্ণ সার কমালু নীলাম্বোদস্তব রুচিপদম নাম রূপশ্চ কৃষ্ণা। কৃষ্ণে তস্মাৎ তব বিমুখতা মোহন সামুক্তা ইত্যুক্তস্তাং প্রহসিতং কিং পশ্যামি রাধে। সগীতি বলছে, রাধে, এগুলি যখন কৃষ্ণের সম্পর্কে তোমার অতি প্রিয় রুচিপদম, সেই সাক্ষাৎ কৃষ্ণ সম্মুখে বসে আছেন, তার উপরে তোমার এই বিমুখতা কেন? যে এই কথা বললেন, মান গেল, হাসলেন। কেন বললেন? মোহন শ্যাম মুক্তা, কি শব্দ দিয়েছে তুমি বুঝতে পারছো না। এই শ্যাম মূর্তি মোহন, কতক্ষণ তোমার এই মান থাকবে বলো? হতে বৃথা সম্মুখে আছেন, এখন কষ্ট পেয়ে কি লাভ? আর এখনই নিরাশ হয়ে চলে গেলে আবার কাঁদবে, কলান্তরিতা হয়ে যাবে। তখন রাধারানীও হাসলেন, মিলন হলো যুগল। কৃষ্ণ সার এমনি প্রিয়, বড্ড ভালো লাগে গোপীগণ। তাই বললেন সখী সহ কৃষ্ণ সারা, কৃষ্ণ সার গুলিকে সঙ্গে নিয়ে আসে হরিণীগণ। তারা এই কৃষ্ণ দর্শনের সহায় নিকটে আছে। কার নিকটে? উপাত্ত বিচিত্র বেশম নন্দনন্দন। এখানে নন্দনন্দন শব্দটি আছে। উপাত্ত প্রাপ্ত বিচিত্র বেশম, তার মানে গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন যিনি বন্য বেশে সুশোভিত। হরিণ, হরিণীর এটি বড়ই ভালো লাগে। মানে সেই বন্য যে কোমল কোমল পল্লব,
কুসুম, মৌরপুচ্ছ, গুঞ্জা ফল, কিঞ্চ ধাতু, বনমালা, এই সমস্ত ভূষণে বিভূষিত যে নন্দনন্দন। উপাত্ত বিচিত্র বেশম নন্দনন্দন, হরিণীগণের খুব প্রিয়। নন্দনন্দন শব্দের ব্যাখ্যাতে গোস্বামীপাদ লিখলেন যে নন্দ গুরুজন, তার নাম কি উল্লেখ করলেন এই গোপিকা? বললেন হ্যাঁ, এটি চিত্ত এখন বিক্ষিপ্ত তো উল্লেখ করলেন নন্দ নন্দনম। গোস্বামীপাদ বললেন এর দ্বারা এই মহিষ্ঠ গুণ যত শ্রী নন্দনন্দন তাই অভিব্যক্ত হয়েছে। তার মধ্যে একটি ওই উপাত্ত বিচিত্র বেশম রূপমাধুরী, আর এ উত্থিতম তনুমাধুরী। ভাগবতী ব্রজদেবীগণ বললেন স্বরূপম যদ গো বিজদ্রুমম মৃগা লোকান্য বিভ্রম। এই কৃষ্ণের রূপমাধুরী ত্রৈলোক্য মোহন, এই রূপ দর্শন করে মানব মানবী নর নারীর কথা দূরে থাক, যদ গো দ্বিজদ্রুমম মৃগা লোকান্য বিভ্রম। বৃন্দাবনী সব কাজগুলি, বৃক্ষের পক্ষীসমূহ, বৃক্ষলতা, মৃগগুলি, হরিণ হরিণীগুলি, পুলকায় বিভ্রম, তারা এই উপমাধুরী দর্শন করে পুলকিত হয়ে যায়। এই কৃষ্ণের উপমাধুরী। মহাপ্রভু বললেন কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কোণ সবটা লাগে না খাওয়ার জঙ্গমকে ডোবা। এই রূপ সিন্ধুর এক বিন্দু, যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন, সর্ব প্রাণী করে আকর্ষণ, সকল প্রাণীকে আকর্ষণ করে, নর নারীকে তো বুঝি। যোগমায়া শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, সেই তারই শক্তি লোকে দেখাইতে এই রূপরতন ভক্তগণের দুধন প্রকট হইল নিত্য লীলা হইতে। একটা বিচিত্র সমাচার, রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার। নিজের রূপে নিজে কেউ মুগ্ধ হয় না, কিন্তু গোবিন্দ রূপ এমনি অতুলন, এমনি অত্যাশ্চর্যময় যে নিজের রূপ দেখে তিনি নিজেই বিমোহিত হয়ে যান। এই জন্যই তো বিশ্ববাসী আর মহাপ্রভু দেখেছেন নিজের উপমুগ্ধ গোবিন্দ, ওই নিজের উপমাধুরী আস্বাদন করার ইচ্ছা করেছেন এবং তার জন্য দেখে নিয়েছেন রাধা ভাব, গোপী ভাব। সেই কৃষ্ণ সেই গোপী অত্যন্ত বিরোধ। তাহলে গোপী ভাব কি জিনিস? যারা এখানে কৃষ্ণের এই মাধুরী কীর্তন করছেন এই রহস্যময় বেণু গীতে, প্রতি পদে পদে ছত্রে ছত্রে সেই মহাভাবময়ী গণের শ্রীমুখে অভিব্যক্ত হয়েছে তাদের অনুভূতি রস। কি অনুভূতি রস? ওই গুণমহিষ্ঠম, চারটা যে গুণ অধিক এই বৃন্দাবন। লীলা প্রেমনা প্রিয়াধিকম মাধুর্যে বেণুপয় ইত্য সাধারণ প্রপ্তম গোবিন্দেশ্ব চতুষ্পম। শ্রীনারায়ণ সাতটা, আর এই চারটা ব্রজেন্দ্রনন্দ করে লীলা মাধুরী, রূপমাধুরী, বেণু মাধুরী আর প্রেম মাধুরী। এই চতুর্থা মাধুরী ব্রজ এব বিরাজতে, এই চারটা মাধুরী একমাত্র শ্রী বৃন্দাবনী বিরাজিত। তো সুতরাং এই গোপবালা
উনি বলছেন সখী নন্দন উপাত্ত বিচিত্র বেশং নন্দনন্দনাং, অতি বিচিত্র বেশ যার, বন্য বেশ, সেই নন্দনন্দনকে তারা দর্শন করে তার বেণুগান শুনে আর নয়াবলোকই বিরচিতাং পূজাং দধু। সখীগণ ওই দেখো হরিণীগুলি তাদের স্বামীকে সঙ্গে নিয়ে এসেছে। পশু জাতি তারা, সখীগণ তারা ভালোবাসার কি বোঝে, তাদের জ্ঞানের বিকাশ নেই, অতএব প্রেম প্রীতি তারা কিচ্ছু বোঝে না, পশু জাতি। কিন্তু সখী একটা তাদের বিশেষ গুণ, তারা কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসে। ভালোই যদি না বাসত তাহলে কৃষ্ণ বনে প্রবেশ করার তৎকালে তার বংশীনাদ আরম্ভের সঙ্গে সঙ্গে তারা তার কাছে ছুটে আসত কেন? সখীগণ জানো, তারা যে কৃষ্ণকে ভালোবাসে তাদের দেহটি দেখলেই তা বোঝা যায়। যদি তারা কৃষ্ণকে ভালোই না বাসত তাহলে সখীগণ এই হরিণী গলে নয়ন কি এত সুন্দর হতো? গোপীগণকে মহাজন বলেছেন হরিণী নেত্রা, মানে হরিণীর নয়নগুলি খুব লম্বা আর অতীব চমৎকার সুষমাময়। তো সেই দিকে লক্ষ্য করেই আর এই ব্রজবালা বলছেন পশু জাতি হলে কি হবে সখী, তার অন্তরে প্রেম আছে। এই প্রেম তার নয়নে এসে কথা কয়। প্রেমের দেবতাকে কিভাবে পুজো করতে হয় তাই হরিণীগুলি ভালো রূপ জানে। সে সৌভাগ্য আমাদের নেই। আজ তাদের গৃহদ্বারে আজ কৃষ্ণ অতিথি, এমন অতিথি গৃহদ্বারে পাওয়া এ কি কম ভাগ্যের কথা? যদি কোন গৃহস্থ নিজের গৃহদ্বারে অতিথিকে পায় তাহলে তাদের যা উপচার থাকে সেই উপচার দিয়ে অতিথির সেবা করতে হয়। আর যদি না করা যায় তখন শাস্ত্র বলছেন অতিথির ভগ্নাসু দৃশ্য ধ্যাত নিবর্ততে তস্মৈ দুষ্কৃতি দত্তা পুণ্যমাদায় গচ্ছতি। অতিথি কারো গৃহে এলেন তো অতিথিকে দেখে যদি সৎকার না করা যায় তো তস্মৈ পুণ্যমাদায়, তাহলে কি হবে? সেই অতিথি যদি বিমুখ হয়ে গেলেন তো গৃহস্থের যত পুণ্য সব তিনি নিয়ে নিলেন আর নিজের দুষ্কৃতিগুলি গৃহস্থকে দিয়ে চলে গেলেন। তাহলে তো সব সতস্ময়ী দুষ্কৃতি দত্তা পুণ্যমাদায় গচ্ছতি। তাহলে অতিথি সেবার কত প্রয়োজন। কিন্তু যদি অতিথি সেবার সম্ভার কিছু না থাকে, এমন দরিদ্র হয় কিছুই নাই, তো মহারাজ বললেন 3-4 জিনিসের অভাব কারো ঘরেই হবে না, হতে পারে না। সেই 3টা কি? বললেন একটু বসবার আসন, একটু চরণ ধৌত করার পানীয় জল, আর মুখে নিষ্ঠ কথা। এগুলিরও অভাব হবে নাকি? এগুলিরও অভাব কারো ঘরে হয় না, যতই গরিব হবে। তো বললেন তবু অতিথি সৎকার করতে হবে, আর তা না হলে নিয়ে চলে যাবে সব। আর স্বয়ং ভগবান রবীন্দ্রনন্দন সাক্ষাৎ এদের গৃহদ্বারে অতিথি, এরা মনে করে হরিণী। তাই মনে মনে গোবিন্দকে জানায় যে আমরা তো মূঢ় পশু জাতি, আমাদের মুখে কোনো ভাষা নেই, আমাদের হাত পা নেই। যদি গোপ গোপী হতাম, মানব মানবী হতাম, অন্য কিছু না হলেও সামান্য বনফুল তুলে তোমার চরণ সেবা করতাম, কি একটা মালা পরা।
কিন্তু বিধাতা সেই সৌভাগ্য দেয়। তবে লোকে বলে কি এই আমাদের নয়নগুলি নাকি সুন্দর, অতএব এই নয়ন প্রচারে তোমার পূজা। তাই বললেন অতিথি গৃহস্থারে আগত হলে যেন গৃহস্থ তার পূজা করে থাকি, তেমনি এরা প্রণয়াবলোকই, প্রণয় শব্দটি এখানে দেওয়া আছে, প্রণয়াবলোকই বিরচিতাং পূজাং দধু, এই কথা বলা আছে। নয়াবলোকই বিরচিতা, প্রণয় অবলোকনের দ্বারা বিরচিত পূজা, সম্মান বধূ পিতৃত্ব, বড় শ্রেষ্ঠ পূজা। ব্যাখ্যাকার লিখলেন কেন? বললেন যেহেতু ভাবের ঠাকুরের ভাব দিয়ে পুজো হয়, অভাবে হয়। যতই অর্থ সম্পদ থাক, যতই তিনি ষোড়শ উপচারে 56 ভোগ ঠাকুরের কাছে নিবেদন করুন, কিন্তু যদি ভাব না থাকে ওর কাছে কিছু, যিনি পুজো করছেন তার দৃষ্টিতে হয়তো পূজা মহত্বপূর্ণ হবে, হতে পারে, কিন্তু ওর দৃষ্টিতে হবে না। অর্জুনকে বলে দিয়েছেন পত্রা পুষ্পম ফলম ত্বয়ং ভক্তা জন্মি প্রযচ্ছতি তদহং ভক্তুপহিত মস্নামি প্রজতাত্মন। হে অর্জুন, পত্র পুষ্প ফল জল প্রশস্ত আমার সেবার উপচার। যখন আমার ভক্ত ভক্তির সঙ্গে এমনিতে মদ ভক্তা, পত্রং পুষ্পম ফলম ত্বয়ং ভক্তা যোগী প্রযচ্ছতি তদহং মস্নামি, সেগুলিকে আমি খাই ভক্তি সহিত অর্পিত, ভক্তুপরিত। একবার ভক্তা বললেন, আবার ভক্তুপরিত বললেন, দুবার। তো ভক্ত তো ভক্তির সহিতে দেবে, অতএব আর মোদাভক্তি কোন লাভ নাই, বলে না, ওটা বলতেই হবে। কারণ তিনি হচ্ছেন ভাবের ঠাকুর, তিনি ভাবটি গ্রহণ করেন, তিনি বস্তু গ্রহণ করেন না। বস্তুর ভিতরে যখন ভাব মিলবে, এই তখনই ওটা তার স্বাদ। এই জন্যই নাম উপচার পূজনাকে কমার্থ বন্ধু প্রেমই ভক্ত হৃদয়ং সুখ বিদ্যুতম স্যাৎ যাবৎ সুতস্তি চঠরে জড়খাৎ ভাষা তাবৎ সুখায় ভবতু ননু ভক্ষতে। যদি খুব ক্ষুধার কথা থাকে তখন খাদ্য রুচিকর থাকে। তো ভক্তের হৃদয়ের যে প্রেম, তার যে প্রেম সেবার আকাঙ্ক্ষা, তার হৃদয়ের যে ভাব, সেই ভাবটি কৃষ্ণের উদরে ক্ষুধা জাগায়। নানা উপচার দিয়ে আত্মবন্ধু পুজো করা হলো, ভাব নাই, উপচারের কোন মূল্য নেই, তখন তার ক্ষুধা নাই। দুর্যোধনের রাজ ভোগে তার ক্ষুধা আসে নাই, কিন্তু বিদুরের তন্ডুলে এলো। এই বিদুর গৃহিণী সেই কলার খোসা খেলেন, অতএব সেইখানে ক্ষুধা। বস্তুর কোন মহত্ব নাই, ভাবটির মহত্ব। এই জন্য প্রণয়াবলোক এই শব্দ প্রযুক্ত হয়েছে, অতি মূল্যবান। এটা এদের অন্তরের জিনিস। হরিণী কি বলছে না বলছে সে তো কথা নয়, ভাবটা তো এদের পরিস্ফুট হচ্ছে এই বাণীগুলির দ্বারা। এটি তো বেরিয়ে ভক্ত মহাবেদ থেকে প্রত্যেকটা শব্দ হচ্ছে, সাধারণত নয়। বলে তো যাচ্ছেন ঠিক, আর আমরাও শুনে যাচ্ছি, কিন্তু গোস্বামী পাঠ ব্যাখ্যা না করলে কিচ্ছু না। প্রণয়াবলোক এই শব্দটি দিয়ে তাদের নিজের সেই মনের ভাবটির অভিব্যক্তি ঘটিয়েছেন তাদের সুন্দর নয়ন দর্শন। সুন্দর নয়ন দেখলেই মনে হয় এরা কৃষ্ণকে দেখেছে। রাজনীতি রাধারানীর সখী, তারা হরিণীকেই জিজ্ঞাসা করলেন রাধারানী কৃষ্ণের করেছিলেন কি না, কেন করলেন? অন্য কাউকে করতে পারতেন,
কারণটা ওরাই বলে দিয়েছে। তেন পত্নুপবত রিয়ালাত্রয়ী স্তন্দন সখী স্মৃতিম দিশামুতুব কান্তাঙ্গ সঙ্গ কুচকুম কুমরঞ্জিতায়া পুণ্যস্রাজা কুলপতে রিহবাতি গন্ধ। ওই সখী হরিণী, তুমি আমাদের রাধাকৃষ্ণকে দেখছ, নিশ্চয়ই তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে সত্যি। যদি রাধাকৃষ্ণকে কেউ না দেখেন তো তার কি এত সুন্দর চক্ষু হয়? দেয়ার সঙ্গে তিনি এইখানে এসেছেন এবং তোমার এই নয়নী তৃপ্তি ধান করেছেন। স্পন্দন সখী স্মৃতি, যদি তোমার নয়নের এত আনন্দ এত রস বিস্তার না করতেন তো তোমার নয়ন এত ভালো হতো। কান্তাঙ্গ সঙ্গ কুচকুম কুমরঞ্জিতায়া সখী, ভয় কি বলছো না? কিসের ভয়? সখী লুটাবেন, দেখো আমরা তার অন্তরঙ্গ, তোমার ভয় নেই। এই জায়গায় তুমি না বলো, কিন্তু এই জায়গায় আমরা বুঝতে পারছি এখানে গন্ধটা পেয়ে যে এখানে রাধাকৃষ্ণ এখনই এসেছেন বা নিকুটি কোথাও আছে। কান্তাঙ্গ সঙ্গ কুচকুম কুমরঞ্জিতায়া কুলপতে রিহবাতি গন্ধ। কান্তা রাধারানীকে যখন তিনি সমালিঙ্গন করেছেন তখন তাঁর যে কুন্দ কুসুমের মালা, সেই রাধারানীর বক্ষের কুমকুম তাতে লেগে গেছে। ওই বক্ষের কুমকুম আর কুন্দ কুসুমের মালার গন্ধ এখানে পাওয়া যায়। সেই গন্ধ ইহবাতি বইছে। তো তাই এই বোঝাবলা বলেছেন প্রণয়াবলোকই, নয় অবলোকন উপচার দিয়ে আর কৃষ্ণের সেবা করছে করিনি তাদের অন্তরের ভাষা। কারণ প্রণয় উপচারে এই প্রণয়ের দেবতার সেবা তারাও করে। পূর্বর আগে আরো দেখা যায় গোবিন্দ প্রথম পূর্বরাগ, সেটি সংক্ষিপ্ত, আর এটা ব্যাখ্য। একটা অব্যক্ত পূর্বরাগ শ্রী গণনা করেছেন এর আগে পঞ্চদশ অধ্যায়ের শেষে, আর এই ব্যক্ত পূর্বরাগ বলেছেন 21 অধ্যায়। সেখানে সংক্ষিপ্ত, এখানে একটু বিস্তৃত। সংক্ষিপ্ত পূর্বরাগে দেখা গেছে যে সেখানে গোবিন্দ আসছেন উত্তর গোষ্ঠী, তখন গোবিন্দকে তারা দেখছে কি সুন্দর সেই মাধুরী সুগমণি বর্ণনা করেছে। উত্তর গোষ্ঠীর রূপ তান গোরাজা ছুরিত কুন্তলা, অশেষ গাড়ি সব যাচ্ছে লক্ষ লক্ষ। সেই গাড়ির পুরের থেকে উচিত গ্লায় পূর্ণ কুন্তলগুলি বিসরিত হয়ে আছে। গোপীগণের কত মোড়, এই গোপাল মোড় করছে চূড়া। তারপরে অন্য পশু নরচিরে সনাচার ভাষণ, অন্য ফুলের মালা, অন্য ফুলের বেশভূষা সকাল সাজিয়েছেন উত্তর গোষ্ঠীর প্রাকালে। মুখে আসি বিশ্বমোহন হাতি, নয়নে আসি বিশাল পতাকা। ধীরে ধীরে বিরতি বাড়াচ্ছে, তিনি আসছেন তা জানিয়ে চারদিকে সখাগণ তার জন্য কীর্তি গান করছে। এইভাবে তিনি আসছেন যেন একটা রূপ রস আনন্দের সম্রাট। কিছু জানি নয় কত ভালো, এমন প্রেমের দেবতা পুজো তো করতে হবে, কিন্তু ওদিকে তাকাবার উপায় নেই। কাছে যাবে, কাছে না গেলে পুজো হয়। কিন্তু এদের আছে সেই উপহার, প্রণয়াবলোকন। এই জন্যই মহাজন বলছেন যে প্রণয় অবলোকন দিয়ে তারা কৃষ্ণের পুজো করবেন। সবের হাত বিনয়ান যদতামস্থম
নাম রূপ অঞ্জলি, অঞ্জলি দিয়ে তো ফুল দিয়ে পুজো করতে হয়, অঞ্জলি দ্বারা পুষ্প দিয়ে আর অভিষ্ট দেবতার জন্য পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এখন দেখছেন গোবিন্দ যাচ্ছেন, নিকটে এসেছেন, কিছু পুজো দেবেন, পুজো দেওয়ার অঞ্জলি হচ্ছে নয়ন দুটি, আর অন্তরের প্রণয় আছে। সেই প্রণয়ের সহিত কয়েকটি বস্তু দিয়ে সেবা জানাচ্ছেন। সব বেড়া হাত নাম তিনটা, একটা আছে বিড়া লজ্জা, এগুলি সবই সঞ্চারিত নয়ন দ্বারা বিদ্যা। এই লজ্জায় নয়নের কি অপূর্ব সমান, গোবিন্দই বুঝবেন, ব্যাখ্যার সাধ্যতা, কারণ সেখানে আছে মহাভাব, আর ওটা সঞ্চারিত। লজ্জায় নয়নের অভূতপূর্ব সুসমান, হাসন নয়নে আছে হাসি, সারাদিন দেখতে পাই, একবার তো দেখতে পেলাম, তাই না? আর একটা জিনিস আছে বিনয়। বিশ্বনাথ চক্রবর্তী পাদ রসিক কবি নীল দাস ভঙ্গি পরিপাটিতে বলেছে, তৎসৎকৃতি সমধিগম্য বিবেশগুষ্টম শব্দের হাত বিনয়ম যদপাঙ্গমক্ষম। গোবিন্দকে দেখে আর যদু বিরহজন পাপম হৃদোষিত নেই, হৃদোষিত তারা সারাদিনে বিরহ তাপ পূর্বরাগের ভূমি পরিহার করলেন। আর এই সৎকারটা দিচ্ছেন, কি দিচ্ছেন? দেবেন, উনিও তৈরি হয়ে আছেন এই সৎকার নিতে। মন খুব প্রবল, মন চলে যাবে সৎকার নিতে, রুটি নিচ্ছেন তো, মন তো খুব লালসার এই সৎকারের জন্য। গোবিন্দ বলছেন দাঁড়া, আরে দেবে তবে তো যাবি। উনি বেঁধে রেখেছেন বুদ্ধির দ্বারা, মন যেমনি আরম্ভ করেছেন দিতে, তেমনি যা, যেমনি মন বলবান মন গেল সেই উপহার আনবে, প্রণয়াবলোকনের উপহার, তেমনি বিড়া লজ্জা সামনে এসে দাঁড়িয়েছে, কুষাধিকারিণী, না দেওয়া হবে না, যা যা লজ্জা। ঝগড়া হতে আরম্ভ কৃষ্ণের মনের সঙ্গে, যে যার জিনিস সে দিচ্ছে আর লজ্জা তুমি এসে বাধা দিচ্ছ, তুমি কে? দাতা দান করে আর ভান্ডারির পেট হবে, ছেড়ে দাও, আমি নিয়ে যাও। যখন মন বলছে, তখন সামনে এসে সন্ধি করছেন বিনয়। বিনয় বলছেন দেখো লজ্জে, ঠিক আছে, দেখো যার জিনিস তিনি যখন দিচ্ছেন ছেড়ে দাও, নিয়ে যাও। তো যেমনি এটা সাক্ষী কৃষ্ণের মন পেয়ে গেছে, তেমনি বিড়া লজ্জা বিনয় সবকে নিয়ে কৃষ্ণকে দিয়ে দিল। কৃষ্ণ সেই উপচারগুলি নয়নের ভিতরে ভিতরে রাখলেন, সারা রাত এগুলি ধ্যান করবেন, এ রাজধানীর উপহার। কারণ প্রণয়াবলোক, ওই এগুলি প্রণয় আছে ভিতরে, সেই প্রণয়াবলোকনের তো নিজেরই কথা বলছেন এরা, ধরেনি কি ভাবছে কি বলছে তা তারাই জানে। কিন্তু বলছেন সতীগণ, ওই কৃষ্ণ সারের সঙ্গে প্রণয়ের উপচার দিয়ে তারা পূজা করত, তারা পূজা করছেন ইষ্ট দেবতা আমাদের কৃষ্ণের, এমন পূজার কারণে ধন্য হরিণী ধন্যাত্ম সতী। এই গোপীনা হয়ে যদি বৃন্দাবনের মনে হরিণী হতাম, তাহলে হরির নিকটে যে দাঁড়াতে পারে, কিছু না থাক অন্তত প্রণয় প্রচারে তার একটা দৃষ্টিভঙ্গিতে সেবা সম্পাদন জীবন ধন্য হয়েছে। হরিণীগুণ ধন্য, আমরাও ধন্য। তার কারণ গোপী হয়ে ওই গোপীজন বল্লভের কাছে দাঁড়াতে হবে। যদি আমরা গোপীজন বল্লভের নিকটে দাঁড়াতে পারতাম, তবে তো আমাদের এই গোপীজন নামটা সার্থক হতো। কিন্তু জীবন অসার্থকে গেল। যদি এরপর মরে যায়
বিধাতার নিকটে প্রার্থনা করি যেন এই বৃন্দাবনের বনে হরিণী হয়ে জন্মায়, যে হরি সেবা হয়। এই ব্রজবালার কথা শুনে আর এক পুজো সুন্দরী তিনি দেবীগণের কথা বলছেন। হরিণী হচ্ছে নিকৃষ্ট, আর দেবী যে আকাশ চারিণী অন্যের কথা করে থাকে তো উৎকৃষ্ট। অতএব মাঝামাঝি আমরা মানুষই, এই আমরাই অভিন্ন, আর বাকি সবাই ভিন্ন। এই সবাই কৃষ্ণের কৃপা লাভ করে করেছে। তাই পরবর্তী শ্লোকে তার ভাবন শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকের পাঠ আমরা আরম্ভ করবো। আর বিন্দুত প্রকার আজকে আমাদের এইখানেই